এই কাজ করা হলো শয়তানের। আর একটা জায়গা ফাঁকা থাকলে শয়তান ঢোকে। স্বামী স্ত্রী দুইজন যখন একই খাটে শুইয়া দুইজন দুই দিক মুখ করে শুইয়া মাঝখানে ফাঁকা রাখে, ওই জায়গা মিস্টার ইবলিস ঢুইকা স্ত্রীর একরকম কুপরামর্শ দেয়, জানো ওই দিক শুয়ে রয়েছে কে জানো, এই রাতে একটা পর্যন্ত কিছু তো আর থাকতে আসে নাই, কিছু ভিতরে থাকতে ঘরে আসে নাই, রাত একটা পর্যন্ত টোটো করে বেড়াইছে, ওয়ান দিকে কি রয়েছে, যার কারণে তোমার দিকে টান নাই, যার এক দিক শুয়ে রয়েছে। বউরে কবে দেখছিস তোর স্বামী এই করছে, স্বামীরে বলবে দেখলে তুমি এত পরিশ্রম করে আসছো, তুমি আসার সাথে সাথে তোমার সেইভাবে বরণ করবে, ওই মহিলা কার সাথে যেন সম্পর্ক আছে সেই চিন্তা করতেছে ওই দিক শুয়ে, এই জন্য তোমার প্রতি টান নাই, লাগাই দেবে দুডেরে গুতো গুতি, কেনু মারবে, ঘেঁচু ঘেঁটিও মারবে, রাত্রি মারামারি রে, রাতারাত গোষ্ঠী শুধু তালাক দেবে, তুই তালাক, তোর মা তালাক, যে হুজুর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক, যা হুজুর বাইসে থাকলে আবার আর এক বিয়ে দেবে, তুই সব হুজুর। এই 2 নম্বর জায়গা শয়তান ঢোকে ফাঁকা থাকলে, স্ত্রীকে নিয়ে গলা জড়িয়ে ধরে ঘুমাইলে আল্লাহ পাক সংশ্লিষ্ট ফেরেশতাদেরকে বলে, এ ওই দুইজন যখন রাতের বেলা হাতে হাতে মুসাফা করে জাকি দিছে, ওদের হাতের ফাঁক দিয়ে সগীরা গুনাহগুলো ঝরাইয়া দাও। রাতে সব কিছু শেষ করে দিয়ে যখন স্বামী স্ত্রী দুইজন নির্জনে আলাদা রুমে যাবেন, সর্বপ্রথম সাক্ষাৎ করবেন মুসাফায়। আমার এক ভগ্নিপতি ছিল, ওনার বাড়ি কাছারিতে, প্রতিদিন অনেক মেহমানদারি হতো, একটা পানও যদি কেউ খাইতে দিতেন তাও তা দস্তারখানে করে দিতেন, এত সুন্নতের অনুসরণ করতেন খুব অত্যন্ত। তো ওনার বাড়ি ব্যানালা আইসে, ব্যান নিয়ে মাল নিয়ে, তো ব্যানালারে খাইতে দিছে, ব্যানালারে খাতি দিয়ে ওনার ছেলেরে বলতেছে, এই আগে দস্তারখানা আনো, আগে দস্তারখানা আনো। তো ওই নিয়ে দস্তারখানা বিছেছে, যে সব খানা দানা আনি দিয়েছে, খাইয়ে দিয়ে শেষ। এরপরে সে ব্যানালা আদ্যই না, আদ্য ভাব খানা শেষ। কয় কাকা ওই যে প্রথম যে খানার কথা করেন সেই খানাটা তো খালাম না, কি খানা করতে, দস্তারখানা না কি খানা যেন করলাম, দস্তারখানা কি খানা থাকতে না মুসলমান, টেবিল ছেড়ে, চেয়ার ছেড়ে, দস্তারখানা ছেড়ে না, কতক্ষণ চলে গেছে। এখন যদি দস্তারখানার ইন্তজাম করেন 100 শহীদের সওয়াব পাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এ যুবক মনে রাখ, বিয়ে করার কিছু সুন্নাত শিখে রাখ। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ায় সব কিছু আমার আপনার ভোগ সামগ্রী। কতক্ষণ দালান ভোগ করি, গাড়ি ভোগ করি, বাড়ি ভোগ করি, গরু ভোগ করি, ছাগল ভোগ করি, মাছ ভোগ করি, গাছ ভোগ করি, সবকিছু আমাদের ভোগ সামগ্রী। আল্লাহর নবী বলেন, একজন পুরুষের জীবনের সর্বোত্তম ভোগ সামগ্রী হলো আল মারআতুস সালিহা। আল মারআতুস সালিহা, নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালি, নামাজি, কোরআন তিলাওয়াত করনে ওয়ালি, পর্দা নশীন, তাহাজ্জুদ গুজার, আস্তে কথা বলে, বাপ বাইরে বিরক্ত করে নাই কোনোদিন পোশাক আশাকার প্রসাধনীর জন্য, এমন একটা দিনদার স্ত্রী যদি তুমি পাও, তুমি দেখবা তুমি কোটিপতিও যদি হও, দিনদার স্ত্রী পাইলে সুখী হবা। ভিক্ষুকও যদি হও, এরকম স্ত্রী পাইলে সুখী হবা। বাসতলা গাছতলা সাবলা বান্ধে থাকবা, তাও তুমি সুখী হবা। এইটা হলো পুরুষের জীবনের সবচাইতে বড় দামি নিয়ামত, ঠিক না? বউ কোটিপতি, স্বামীও কোটিপতি, 2 কোটিপতি, দুইজনের ভিতরে সাক্ষাৎ হয় না 3-4 বছর। সুবহানাল্লাহ। যার যার কোটিপতি, যার যার ইন্ডাস্ট্রিজ, কলকারখানা নিয়ে দিন ভরে ব্যস্ত থাকে। রাতের বেলা স্বামী এসে রাত 10টায়, বউ আসে রাত 12টায়। একজনের রুম বন্ধ করে দিলি, সে রুমে আর একজন ঢোকার চিন্তা করে না। 2জন 3 বিল্ডিংই ঘুমায়, 2জন 3 বিল্ডিংই ঘুমায়, ঘুরিয়ে ঘুরিয়ে। এই দুটোর মধ্যে সাক্ষাৎ নাই। এমন দাম্পত্যের 5 পায়েরও ভ্যালু নাই। সারাদিন কুদাল কোপায় আইসা রাতের বেলায় স্ত্রীকে নিয়ে কোলের মধ্যে নিয়া, রাতের বেলা যদি এক বিছানা ঘুমানো যায়, সারাদিনের ক্লান্তি দূর হইয়া যায়। আমি কই না, আল্লাহ কয়, আমি বলি না, নবীও বলে। কথা বলুন ঠিক ঠিক না? আর দুনিয়া কুল্লুহা মাতা
ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, একথা আমি কোত্থেকে বলি এদিক তাকান। নবী বলেন, তিন জায়গা যদি ফাঁকা থাকে ওর মধ্যে শয়তান ঢোকে, তিন জায়গা যদি মিলে যায় তার মধ্যে ফেরেশতা ঢুকে রহমত নাজিল করে। জোরে কন্না সুবহানাল্লাহ। তিন জায়গার ভিতরে এক নম্বর হলো মসজিদে মুসল্লি দুইজনের দাঁড়ানোর মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে ওই জায়গা শয়তান ঢোকে, ওই জায়গা শয়তান ঢোকে, দুইজনের চুলকনি দিতে থাকে, খাইজনি চুলকনি দিতে থাকে, নামাজ নষ্ট করে। ওই জায়গা দাঁড়ায় দাঁড়ায় মুসল্লিরে কি কয় জানেন? উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা, এইটি মনে কর, ওইটি মনে কর, ওই যে তুই ছোটবেলা একসাথে পীড়িত করছিলি না, সেই মেয়েটা তোকে বাড়ি আইছে। আর এমনই শয়তান, শয়তান নামাজের মধ্যে কাবা মনে আসবে না, কুরআন মনে আসবে না, বাপের নাম মনে আসবে না, মার কথা মনে আসবে না, রসুল মনে আসবে না, আল্লাহ মনে আসবে না। জীবনে যত নোংরা বিষয়গুলো আপনার বেরেন এইগুলো সব নামাজের মধ্যে আছে। সালাম ফিরানোর সাথে সাথে সব শেষ। এই কাজ করা হলো শয়তানের। আর একটা জায়গা ফাঁকা থাকলে শয়তান ঢোকে। স্বামী স্ত্রী দুইজন যখন একই খাটে শুইয়া, দুইজন দুই দিক মুখ করে শুইয়া মাঝখানে ফাঁকা রাখে, ওই জায়গা মিস্টার ইবলিস ঢুইকা স্ত্রীর একরকম কুপরামর্শ দেয়। জানো ওই দিক শুয়ে রয়েছে কে জানো? এই রাতে একটা পর্যন্ত কিছু তো থাকতে আসে নাই, কিছু ভিতরে থাকতে ঘরে আসে নাই, রাত একটা পর্যন্ত টোটো করে বেড়াইছে। ওয়ান দিকে কি রয়েছে, যার কারণে তোমার দিকে টান নাই, যার একদিক শুয়ে রয়েছে। বউরে কবে দেখছিস তোর স্বামী এই করছে, স্বামীরে বলবে, দেখলে তুমি এত পরিশ্রম করে আসছো, তুমি আসার সাথে সাথে তোমার সেইভাবে বরণ করবে। ওই মহিলা কার সাথে যেন সম্পর্ক আছে সেই চিন্তা করতেছে ওই দিক শুয়ে, এই জন্য তোমার প্রতি টান নাই। লাগাই দেবে দুডেরে গুতো গুতি, কেন মারবে, ঘেঁচু ঘেঁটিও মারবে, রাত্রি মারামারি রে, রাতারাত গোষ্ঠী শুধু তালাক দেবে। তুই তালাক, তোর মা তালাক, যে হুজুর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক। যা হুজুর বাইসে থাকলে আবার আর এক বিয়ে দেবে, তুই সব হুজুর। এই দুই নম্বর জায়গা শয়তান ঢোকে ফাঁকা থাকলে। স্ত্রীকে নিয়ে গলা জড়িয়ে ধরে ঘুমাইলে আল্লাহ পাক সংশ্লিষ্ট ফেরেশতাদেরকে বলে, এ ওই দুইজন যখন রাতের বেলায় হাতে হাতে মুসাফা করে জাকি দিছে, ওদের হাতের ফাঁক দিয়ে সগীরা গুনাহগুলো ঝরাইয়া দাও। রাতে সব কিছু শেষ করে দিয়ে যখন স্বামী স্ত্রী দুইজন নির্জনে আলাদা রুমে যাবেন, সর্বপ্রথম সাক্ষাৎ করবেন মুসাফায়। প্রতিদিন মুসাফা করবেন, একবার হাতে ঝাঁকি দিবেন, হাতের ফাঁক দিয়ে সগীরা গুনাহ ঝইরা যায়। এরপরে দুইজন মুহাব্বতের সাথে একটু কুলাকুলি করবেন। যখন কুলাকুলি করবেন তখন আল্লাহ তাআলা ফেরেশতা দুইজনে একে অপরের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসি দেয়। এমনি দিন ভরে দিয়ে হাস আসে না, রাত্রি যদি দেয় একা একা তাহলে কিন্তু মিঠে মিঠে হাস আসে। এই হাসি যখন দেয় আর শাহিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইটার দিকে তাকাইয়া, জুয়ান আর বুড়ুয়ান, ও বুড়ো চাচারা কাকিরে দেখে যদি একটু হাসি দেন তাহলে কিন্তু খেলা জমি যাবে। বিশাল ইনকাম। আল্লাহ মুস্কি মুস্কি হাসে ওই দুইজনের দিকে দেখিয়া, আল্লাহু আকবার। এরপরে দুইজন যখন কুলাকুলি করছেন, গলার সাথে জড়িয়ে ধরছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ওই দুইজন রে নূরের পর্দা দিয়ে ঘিরে দাও। আর তোমরা ওদের দিকে তাকাবা না, তোমরা আর একদিক ফিরে খাতা কলম নিয়ে বসো। ওই দুটো ওইভাবে যতক্ষণ থাকে ওদের আমল নামায় নেকি লিখতে থাকবা। স্বামী স্ত্রী গলে জড়িয়ে থাকলে তার মধ্যে নেকি, নামাজের নেকি, জিকিরের নেকি, ফিকিরের নেকি। কতক্ষণ? আর প্রেমিকাকে নিয়ে যদি রাতভর গল্প করো তাহলে হজের নেকি, যাকাতের নেকি, উমরার নেকি। জুতো দিয়ে বাড়ো সোফা খুলিয়ে ফেলে দেবে, ঠিক না? 3 নম্বর কোন জায়গা? ওয়াজের মাঠে বৈশা, ধর্মীয় অনুষ্ঠান প্রোগ্রামে বৈশা যদি মাঝে ফাঁকা রাখো, ওই জায়গার শয়তান বৈশা বিভিন্ন প্রকার প্ররোচনা দিতে থাকে। কয় যে কটা বাদাম কিনে আনছিস তার পকেটে তুলি, তা খাবি নি কন্যা খা। এই বাদাম কার কুবুদ্ধি দেয় বৈশা। ওরে আল্লাহ তাআলা এমন পাওয়ার দেশে, শিরায় শিরায় রক্তের সাথে শিরা উপশিরায় চলতে পারে। কলমের মধ্যে যে কয়, আরে বাদাম খাইছি, এটা একটা পান খা। এই খবর নিদি তোর দোস্ত অশুনতে এলো, সে গেল কোন জায়গা, সে যা কিছু করে বেড়ে। তো তোর এখন মনে করার দরকার কি? তার মানে একটু ফোনের দিকে গেলে ফাঁকে ভালো একটা কথা কইতেছিল আশরাফ ভাই সাহেব, ওই কথাটা ছুটোই দিতে পারবে। ওর বুদ্ধির সাথে পারবেনই না কেউ, কথা বলেন। এই জন্য বলি দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ায় সবচেয়ে বড় নিয়ামত হলো সুন্দরী রূপসী স্ত্রী। ঠিক কি ঠিক না?
যা কিছু বলতেছি প্রত্যেকটা কথার পর আমল করবেন, এগুলো নবীর নবীওয়ালা সুন্নাত। আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। এই ফিতনার জামানায় স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, বাপ বেটায় সম্পর্ক নাই, মায়ের জিতের সম্পর্ক নাই, ভাই বোনের সম্পর্ক নাই, এই মহব্বত আর ভালোবাসা দুনিয়া থেকে মিটে যাচ্ছে। এহেন মুহূর্তে সুন্নতি তরিকায় যদি তুমি ভালোবাসা অরিজিনাল ভাবে গড়তে পারো, তাহলে তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। যে কোনো সুন্নাত, এনি সুন্নাত, প্রত্যেক সুন্নতের বিনিময় আল্লাহ তাআলা এমন করে দেবে। সুন্নত মিটে যাওয়ার পথে না কথা কন। এর ভিতরে যদি বলি, আপনাদের পকেটে মেসক আছে কার? মেসক, মেসক, মেসক চেনেন? মেসক তালবে আলিম হুজুররা, কিছু আল্লাহ ওয়ালা তাবলীগওয়ালা, এদের পকেটে মেসক আছে। আবার অনেকের পকেটে নাই, বাড়ি আছে। আবার অনেকের কোনো জায়গা নাই, বিরাজ ফায়ার করে সবাই। সকালবেলা উঠে বিরাজ ফায়ার করতে তালে থাকে। হুজুর তালবে আলিমের পকেটে বিরাজ, মেসক চলে গেছে। মেসক কি জিনিস? দস্তরখান, দস্তরখানা হারাই গেছে। আমার এক ভগ্নিপতি ছিল, ওনার বাড়ি কাছারিতে, প্রতিদিন অনেক মেহমানদারি হতো। একটা পানও যদি কেউ খাইতে দিতেন, তাও তা দস্তরখানে করে দিতেন। এত সুন্নতের অনুসরণ করতেন, খুব অত্যন্ত। তো ওনার বাড়ি ব্যানালা আইসে, ব্যান নিয়ে, মাল নিয়ে, তো ব্যানালারে খাইতে দিছে। ব্যানালারে খাতি দিয়ে ওনার ছেলেরে বলতেছে, এই আগে দস্তরখানা আনো, আগে দস্তরখানা আনো। তো ওই নিয়ে দস্তরখানা বিছে টিছে যে সব খানা দানা আইনে দিয়েছে, খাইয়ে দিয়ে শেষ। এরপরে সে ব্যানালা হাত ধোয় না, আদ্য ভাব খানা শেষ। কয় কাকা, ওই যে প্রথম যে খানার কথা বলেন সেই খানাটা তো খালাম না। কি খানা করছে? দস্তরখানা না কি খানা যেন কল, দস্তরখানা। এসে কি খানা থাকতে না মুসলমান, টেবিল ছেড়ে, চেয়ার ছেড়ে, দস্তরখানা ছেড়ে না। কতক্ষণ চলে গেছে। এখন যদি দস্তরখানার ইন্তজাম করেন, 100 শহীদের সওয়াব পাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।